নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আমার শর্টসে দেওয়া আছে, তবুও অনেকের কোয়ারি থাকে, তার জন্য আমি এই রিলেটেড ভিডিও একটি লং ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি। এবং ভিডিওটি খুব ছোট হবে, সহজ ক্লাস হলেও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই সহজ জিনিসগুলো অনেকে জানে না। তো চলো প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কিছু আইটেমের নাম রয়েছে, তাদের প্রাইস রয়েছে এবং ইউনিট রয়েছে, এবং তোমাকে বলা হলো তার অ্যামাউন্টটা বের করতে। তুমি তো বলবে এটা তো খুব সহজ, তাই না, যে আমি প্রাইসের সঙ্গে ইউনিটকে গুণ করে দিলেই আমার অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে একটি ট্রিক্স রয়েছে। কি ট্রিক্স না, এখানে কিন্তু 250 যে প্রাইসটি রয়েছে তার পাশে কিন্তু আরএস কথাটি উল্লেখ রয়েছে। আবার ইউনিটের ক্ষেত্রে যদি দেখি 5 পিসের কিন্তু 5-এর সঙ্গে পিসিএস যোগ করা আছে, অর্থাৎ পিস যোগ করা আছে। এক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ভ্যালুতে নেই, সবগুলোই টেক্সটে আছে। সেক্ষেত্রে তুমি যদি অ্যামাউন্টকে নর্মাল ভাবে গুণ করো, যেমন ইকুয়াল এই প্রাইসের সেলটাকে সিলেক্ট করলে এবং ইনটু দিয়ে ইউনিটের সেলটাকে সিলেক্ট করে যখনই এন্টার প্রেস করবে, দেখো এখানে কিন্তু এরর শো করছে। তার মানে কি, এগুলো ভ্যালুতে নেই বলে কিন্তু আমার রেজাল্টটা শো করছে না। কিন্তু আবার শর্তও দেওয়া হলো এই জিনিসগুলো থাকতে হবে, অর্থাৎ আরএসও থাকবে, পিসিএসও থাকবে, তারপরেও তোমাকে অ্যামাউন্টে ক্যালকুলেশন করতে হবে। এটাই আজকে শিখবো। সেরকম সেম ভাবে যখন আমরা টোটাল করব, যদি আমাকে বলা হয় সমস্ত প্রাইসের টোটাল করতে, সেক্ষেত্রে তুমি যদি ইকুয়াল সাম ফাংশনকে কল করে যদি ব্র্যাকেট শুরু করে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করো, দেখো তাতেও কিন্তু টোটাল হচ্ছে না। কেন টোটাল হচ্ছে না? কারণ এগুলো কোনোটাই ভ্যালুতে নেই বা সংখ্যাতেও নেই, এগুলো সব টেক্সট আকারে আছে, কারণ আরএস যোগ করা আছে। তো চলো এই প্রবলেমের সলিউশন নিয়ে আজকে ক্লাস করব। এবং আমাদের কিন্তু এই প্রবলেমে কোনো আরএস বা পিসিএস কাটা যাবে না, এটা রেখেই কিন্তু আমাদেরকে অ্যামাউন্ট এবং টোটালটা করতে হবে। এইটাই হচ্ছে আজকের ইউনিক। তো চলো শুরু করি। তো প্রথমে কি করব না, প্রাইসের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, যত দূর প্রাইসটা আছে, অর্থাৎ প্রাইসের যে সেলস গুলো আছে পুরো ভ্যালুর সেলস পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে সিটিএল এর সঙ্গে এইচ প্রেস করব। এইচ প্রেস করলে দেখতে পাবে ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। ওকে, ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখানে আমাদের কিন্তু রিপ্লেস অপশনই আছে, কারণ আমি সিটিএল এর সঙ্গে এইচ প্রেস করেছি, মানে রিপ্লেস অপশনই চলে গেছে। এরপর দেখতে পাবে এখানে দুটো ঘর আছে। কি কি আছে? একটা ফাইন্ড উইথ আর একটা আছে রিপ্লেস। এইখানে আমি কি করব, রিপ্লেস করব কার সঙ্গে, একটা স্পেস দিয়ে স্টার দিয়ে দিব। এটা কেন দিলাম? কারণ এখানে স্পেসটা হচ্ছে এই মানটাকে নিয়ে নিবে, অর্থাৎ এই যে 250 কে নিয়ে নিবে, আর স্টার কি করবে, রুপিসটাকে ডিলিট করে দেবে। তাহলে বলবে রুপিস তো ডিলিট হয়ে গেল, তাই না? না, ডিলিট হোক, আমি চাই ডিলিট হোক, তারপরে আমি আবার রুপিস আনবো। আর রিপ্লেসে কি করব, ব্ল্যাঙ্ক রাখবো, কারণ আমি যে চাইছি এই স্টারের জায়গায় যে রুপিসটা তার পরিবর্তে ব্ল্যাঙ্ক থাকতে, মানে কিচ্ছু দেবো না। এরপর আমি রিপ্লেস অল করে দেবো। দেখো আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রাইসের পাশে রুপিস কথাটি উঠে গেছে। এরপরে কি করব, সিটিআরএল এর সঙ্গে 1 প্রেস করব। আর একবার সিলেক্ট করে নিলাম, পুরোটা টোটাল সমেত কিন্তু সিলেক্ট করেছি। এরপর সিটিআরএল এর সঙ্গে 1 প্রেস করলে দেখতে পাবে ফরম্যাট সেলস নামক একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ। এটা তুমি নর্মাল ভাবেও আনতে পারো। এটা নর্মাল ভাবে আনার জন্য হোম মেনু থেকে এখানে দেখতে পাচ্ছ নাম্বারের যে কমান্ড গ্রুপটি রয়েছে তার পাশের অ্যারো থেকেও আনতে পারো। যেমন এখানে তোমাদেরকে জুম করে দেখাই, এখানে যে নাম্বার আছে তার পাশের অ্যারো থেকেও আনতে পারো। আমি সেখান থেকেও ক্লিক করে আনতে পারি। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেও দেখো ফরম্যাট সেলসেরই ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে আমি কি করব, নাম্বার অপশনে যাব। নাম্বার অপশনে অলরেডি বাই ডিফল্ট রয়েছে। সেখান থেকে আমি কি করব, কাস্টমে ক্লিক করব। তাহলে এখানে কি করলাম, এখান থেকে কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে পাশে স্যাম্পল একটা শো করছে আর একটা টাইপিং শো করছে। এই টাইপিং এর ঘরে যে জেনারেল কথাটি আছে, সেই জেনারেল কথাটিকে রেখে, অথবা তুমি সেটাকে ডিলিট করে হাজও প্রেস করতে পারো। আমি কোন জেনারেল দিয়েই করছি। তার জেনারেলের পাশে ক্লিক করে একটা স্পেস দেব এবং ডবল কোটেশনের ভেতরে লিখে দেব আর এস ডট এবং ডবল কোটেশন শেষ করব। দেখো কি লিখলাম, দেখো এখানে কি দিয়েছি, প্রথমে আছে জেনারেল, জেনারেলটা আগে থেকে টাইপ ছিল, তার পাশে স্পেস দিয়ে জাস্ট কি করেছি, ডবল কোটেশনের ভেতরে আরএস কথাটি যোগ করে দিয়েছি। অবশ্যই ডবল কোটেশনের ভেতর দিতে হবে। তারপর কি করব, ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমার রুপিসে হয়ে গেছে। কিন্তু এই রুপিস আর আগের রুপিসের মধ্যে পার্থক্য হচ্ছে, তখন কিন্তু ভ্যালুতে কনভার্ট ছিল না, টেক্সট ছিল। এইভাবে করলে কিন্তু তোমার ভ্যালুর সঙ্গেও রুপিসটা কিন্তু অ্যাড হয়ে আছে, কিন্তু অ্যাড হলেও তোমার এগুলো সব কিন্তু ভ্যালুতেই থাকবে। তো সেটা আমরা প্রমাণ পাবো কিভাবে, যখন আমি ইকুয়াল সাম করব। যদি আমি এখানে ইকুয়াল সাম ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করে যদি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিই এবং ব্র্যাকেট শেষ করি এবং এন্টার মারি, দেখো ম্যাজিক, দেখতে পাচ্ছ। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখো আমার টোটালের রেজাল্টটা বেরিয়ে এসছে, তাই না? তার মানে এগুলো আর কিন্তু টেক্সটে নেই, ভ্যালুতে হয়েছে বলে আমার টোটাল হয়েছে। ঠিক সেম ভাবে ইউনিটের ক্ষেত্রে তাই করব। কি করব, ইউনিটের পুরো ডেটার রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সেম ভাবে কিন্তু সিটিএল এর সঙ্গে এইচ প্রেস করে রিপ্লেসে চলে যাব এবং রিপ্লেসে অলরেডি আমার রয়েছে, যেহেতু আগে একবার করেছিলাম, স্পেস
স্পেস দিয়ে স্টার সেটাই থাকবে, আর রিপ্লেস এখানে কিচ্ছু দেবো না। এইরকম অবস্থায় থেকে জাস্ট রিপ্লেস অল করে দেবো। অল করে দিলে কি হবে, আমার প্রত্যেকটা ইউনিটের পাশে পিসটা উঠে গেছে। এবার তুমি বলবে স্যার এগুলো তো আমরা ডিলিট করেও করতে পারি, অবশ্যই, কিন্তু তুমি বেকার আর ডিলিট করবে কেন, আমার তো রিপ্লেস অপশন আছে। তার জন্য কি হয়, আবার তোমাকে 5 6 8 3 5 এগুলো আবার টাইপ করতে হবে, দরকার নেই, আমি রিপ্লেস করে দিলাম। এরপর সিটিএল এর সঙ্গে 1 প্রেস করতে পারো অথবা নাম্বারের পাশের অ্যারোতে ক্লিক করতে পারো। আমি সিটিএল এর সঙ্গে 1 প্রেস করলাম, করার পরে দেখো সেম ভাবেই কিন্তু আমার ফরম্যাট সেলস এর ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে নাম্বার থেকে সেই কাস্টম অপশনে চলে যাব। তো চলো সেখান থেকে আমি কাস্টমে গেলাম। কাস্টমে যাওয়ার পরে টাইপিং এর ঘরে যে জেনারেল কথাটি আছে তার পাশে স্পেস দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দেবো PCS, আবার ডবল কোটেশন শেষ করলাম। দেখো একই ভাবেই করেছি এবং তুমি স্যাম্পেলেও দেখতে পাচ্ছ 5 এর পাশে PCSটা যোগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভ্যালুতে রেখেই কিন্তু আমার এটা হচ্ছে। ওকে, এরপর ওকে করে দেবো, জাস্ট ওকে করে দিলাম। দেখো আমার চলে এসছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু PCS কথাটি চলে এসছে। এরপর এটা ভ্যালুতে হয়েছে কিনা আমরা নিচে সাম করলেই বুঝতে পেরে যাব। জাস্ট ইকুয়াল সাম ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করে যখনই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো। ওয়াও, ম্যাজিকের মতন দেখো এখানেও কিন্তু আমার টোটালটা হচ্ছে। তার মানে এগুলো কিন্তু আর টেক্সটে নেই, সবই কিন্তু আমার ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে। এরপরে অ্যামাউন্ট করার জন্য অ্যামাউন্টও সহজেই হয়ে যাবে। জাস্ট ইকুয়াল দেবো প্রাইস ইনটু অর্থাৎ স্টার ইউনিট, এবং যখন এন্টার মারছি দেখো আমার চলে এসছে। তার মানে এটা অ্যামাউন্টটাও দেখো এখানে রুপিসে শো করে যাচ্ছে। এরপর ড্র্যাগ করে নিচের দিকে টেনে দাও, দেখতে পাচ্ছ সবগুলোর কিন্তু অ্যামাউন্ট বেরিয়ে এসছে। এরপরে আরেকটু নিচের দিকে টেনে দিলে টোটাল কত রেট হচ্ছে, তার কাস্টমারের কাছ থেকে কত টাকা নিতে হবে সেটাও কিন্তু শো করিয়ে দিচ্ছে, তাই না? এটা অনেকেরই কোশ্চেন ছিল, এটা আমি অনেকবারই শর্টসে দেখিয়েছি, তারপরেও অনেকের প্রবলেম ছিল। তো আশা করছি এই লং ভিডিওর মাধ্যমে আমি ধীরে ধীরে সবটাই বোঝাতে পেরেছি এবং এই ধরনের প্রবলেম এলে সহজেই সলিউশন করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো এবং সিম্পল হলেও এই জিনিসগুলো অনেকেই জানে না। তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।